জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো আমার চ্যানেলে যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের শ্রীচরণের শত সহস্র প্রণাম। যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগতম এবং আপনাদের শ্রীচরণে আমার শত সহস্রটুকু প্রণাম। তো প্রণাম তো সবসময় আপনাদের শ্রীচরণে থাকে। আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার স্থূল দেহটাকে এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত ভালো রাখে। তো নাদ নিয়ে ভিডিও দিয়েছিলাম কমেন্ট সিরিজে, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য, নাদ সম্বন্ধে। তো আজকের বিষয়ে নাদের বেশ কিছু রহস্য আজকে বলবো। দেখুন, প্রত্যেকটা মানুষের তপজবের প্রণালী, ভজন সাধনের প্রণালী আলাদা আলাদা। এটাই স্বাভাবিক। কারো ভজন ভালো লাগবে, কারো কীর্তন ভালো লাগবে, কারো উপাংশ জপ ভালো লাগবে, কারো মানসিক জপ ভালো লাগবে, কারো বাচিক জপ ভালো লাগবে, ঠিক আছে। কারো আবার কোনোটাই ভালো লাগবে না, মানে সে করেই না। এখন দেখেন, আমরা মানে একটা জিনিস চিন্তা করি, এই সাধনার জগতে এসে একটা জিনিস খুব স্পষ্টভাবে চিন্তা করা দরকার। আমি যেটা সবসময় মনে করি আর কি, আজকে 20-25 বছর যাবৎ, আরও বেশি, 30 বছর, আমি প্রতিদিন মনে করেন 4 দোকানে যাই আড্ডা মারি। কথাটা সীমিত। প্রতিদিন 4 দোকানে আড্ডা মারি, সেখানে আমার ঘন্টার পর ঘন্টা যায়। কিংবা অন্য কোনো জায়গায় বসে গল্প করি, সেখানে আমার ঘন্টার পর ঘন্টা যায়। আমি অহেতুক আমার এই বাক শক্তিকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি। বাক শক্তিকে, যেটা হলো আমার কি বলবো, মানে শক্তির আধার, সেটাকে আমি অহেতুক ব্যয় করতেছি। এখন আমি পরপারে বিশ্বাসী না, স্রষ্টায় বিশ্বাসী না। ধরুন নাস্তিক, ভেরি গুড, নাস্তিক। তো আমি মারা গেলাম, আমি নাস্তিক, আমি কোনো কিছু করলাম না। আরেকজন ব্যক্তি, তিনি কিছুটা বিশ্বাস করেন যে না, প্রতিদিন 4 দোকানে এত আড্ডা নামাইরা, বিভিন্ন জায়গায় এত আড্ডা নামাইরা, এত গল্প না করে প্রতিদিন আমি 2 মিনিট সময় দিই স্রষ্টার জন্য। 2 মিনিট করে আমি তপ জপ করি। 2 মিনিট, এমনি তো আমার কত সময় চলে যায়, বেহুদা চলে যায়। 2 মিনিট করে সময় দিয়ে যায়। তো উনি পরপারে কিছুটা বিশ্বাসী করে 2 মিনিট সময় দিল, যে হইল পরপারের বিচার, হইলে তো আমি এতটুকু দিয়ে যতটুকু পাই আমি বেঁচে যাব, আর না হইলে নাই। মানুষের তো ঘন্টার পর ঘন্টা সময় দেই, এখানে নয় 2 মিনিট সময় স্রষ্টার জন্য ব্যয় করে গেলাম, স্রষ্টার জন্য 2 মিনিট দিয়ে গেলাম। এখন ধরেন আমি মারা গেলাম, আমি নাস্তিক, ওই ব্যক্তিও মারা গেল, উনি আস্তিক। তো মারা যাওয়ার পরে বললো, এই তুই কী করছস? আমি কিছুই করি না, তোমার বিশ্বাস নেই। আমার জেলে ঢুকাইলো, আমার যা শাস্তি আছে ঢুকাইলো। ওনারা বলে, তুই কী করছস? আমি তো বেশি কিছু করা পারি না, 2 মিনিট করে আপনারা ডাকছিলাম। তো 2 মিনিটের জন্য উনি অনেক কিছুই পাইলেন, অনেক কিছু থেকে রেহাই পেলেন। তো কথাটা হইলো এরকমই, আমরা এত সময় অত জায়গায় না দিয়ে 2 মিনিট করে সময় দিয়ে যাই স্রষ্টার জন্য। 2 মিনিট সময় আমরা দিয়ে যাই। 2 মিনিট সময় দিলে হয়তো আমার পরকালের যে পরীক্ষা, সেটা আমার জন্য অনেক সুলভ হবে। এখন অনাহাত নাদ কি? এই ব্রহ্মাণ্ডে যত জিনিসই আছে, সেটা একটা আরেকটার সাথে সংঘর্ষ হওয়ার পরে বা স্পর্শ হওয়ার পরবর্তীতে সেটা শব্দ উৎপন্ন হয়। উইদাউট ঘর্ষণ কোনো কিছু শব্দ হয় না ব্রহ্মাণ্ডে যা আছে। আর অনাহত নাদটা হলো এরকমই, সে কারো সাথে স্পর্শ হয় না। তাহলে বুঝুন সেটা কি জিনিস, এটা বোঝা দুষ্কর। কারো সাথে স্পর্শ হয় না, একাই একটা শব্দ হচ্ছে। আমি মুখ দিয়ে কথা বলতেছি, এখানেও কিন্তু আমার বায়ুর ধাক্কায়, বিভিন্ন জিনিসের ঘর্ষণে আমার শব্দ হচ্ছে। কিন্তু ওইটা এরকম জিনিস, এই বাতাস দিয়ে চলে, বাতাস, সেটাও যখন একটা গাছের সাথে জোরে সুরে লাগে তখন একটা আওয়াজ হয়, মানে একা তো আওয়াজ হয় না কোনো জিনিস স্পর্শ ছাড়া। আর ওটার সাথে কোনো জিনিসের স্পর্শই লাগে না। কিন্তু আমাদের এই মানব ভাণ্ডে, দেহভাণ্ডে এই অনাহত নাদ সবসময় হচ্ছে, আমরা শুনতে পারি না। 10 রকমের নাদ নিয়ে আমি ভিডিও দিয়েছি, হচ্ছে।
এখন এই যে নাদ হচ্ছে, এর প্রথম নাদ মোটামুটি আপনি সম্মুখী মুদ্রা করলে, সম্মুখী মুদ্রা দেখিয়েছি, আপনি বুঝতে পারবেন যে প্রথমত কি শব্দ হচ্ছে। তো এটাকে সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য, সবচেয়ে ভালোভাবে শোনার জন্য আপনার মূল বন্ধ করতে হবে, মানে শরীর থেকে বায়ু যাতে কম বের হয়। তারপরে সম্মুখী মুদ্রা করতে হবে। সম্মুখী মুদ্রায় অনাহত নাদ সবচেয়ে ভালো শোনা যায়, এবং সম্মুখী মুদ্রা তত্ত্বকে চেনার জন্য বিশেষভাবে গোপনীয় একটা মুদ্রা, পঞ্চমহাভূতকে চেনার জন্য। করলে আপনি আপনার নিঃশ্বাসের গতি খালি আস্তে আস্তে কমিয়ে দিবেন, যে কোনো ডান কান হোক আর বাম কান হোক, ডান হোক আর বাম কান হোক, যে কোনো এক কানে আপনি ধ্যান লাগাবেন, দেখবেন আপনি কোনো একটা শব্দ শুনতে পাচ্ছেন। শুশু হোক, চিচি হোক, ঝিমঝিম হোক, শুনতে পাচ্ছেন। এই যে শুনতে পাচ্ছেন একটা শব্দ, বাইরের শব্দ না। প্রথমত আপনি তো কান বন্ধ করে শোনার চেষ্টা করলেন, এই যে হচ্ছে, ঠিক আছে। ইভেন যদি কেউ জলের নিচে ডুব দিয়ে বেশ কিছুক্ষণ থাকেন, সবচেয়ে সহজ উপায় অনাহত নাদ শোনার। জলের নিচে যদি কেউ ডুব দিয়ে যদি বেশ কিছুক্ষণ থাকেন, তখন আপনি অনাহত নাদ শুনতে পাবেন। একটা খুঁটি গেলে যদি ডুব দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছুক্ষণ পরে আপনি অনাহত নাদ শুনতে পারবেন, যদি কেউ করে। এই যে শব্দটা আপনি ভিতরে শুনবেন, সেটা আপনি ডিপলি খালি শুনতেই থাকবেন। আস্তে আস্তে সেটার সাউন্ড বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, বেড়ে গিয়ে সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আজকে অনাহত নাদের অনেক বিষয়, গুপ্ত বিষয়, সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। যখন সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন ভাববেন যে আপনি এই স্তর পার করে আরেক স্তরে ঢুকে গেছেন, মানে আরো উপরের লেভেলে চলে গেছেন। যখন আরেকটা সাউন্ড আসবে, তখন ভাববেন যে না, এই স্তর পার করে, মানে এই স্টেশন পার করে আমি আরেকটা স্টেশনে চলে গেছি। এরকম পর্যায়ক্রমে আপনার সাউন্ড একটা শেষ হয়ে যাবে, আর একটা আপনি শুনতে পারবেন, একটা শেষ হয়ে যাবে, আপনি আরেকটা শুনতে পারবেন। লাস্টে যে নাদরা আপনি শুনবেন, লাস্টে যে শব্দটা শুনবেন, সেটা হল ওম। এর মাঝে অনেক কিছু আছে। যখন ওম শুনবেন, ওম নাদ শুনবেন, তখন বুঝবেন যে না, আপনি আপনার যে গন্তব্যস্থল, এখানে গেলে কি হয় কি ঘটে না, সেটা গুরুমুখী বিদ্যা জেনে নেবেন। যদি ওমকার নাদ কেউ শুনতে পারেন, নাদ যোগে অনাহত নাদের ওমকার নাদ, সেটা শুনে নেবেন। এখানে আত্মদর্শনও করতে পারেন, কোনো ব্যাপার না। অ্যাট লাস্টে যে আপনি শব্দটা পাবেন, সেটা বলবেন ওমকার। আজকে কি বুঝালাম, জিনিসটা বুঝালাম, পরিষ্কার বুঝবেন। যখনই আপনি একটা আওয়াজ শেষ হয়ে আরেকটা আওয়াজ শুনতে পারবেন, তখন ভাববেন যে একটা স্টেশন পার করে আমি আরেকটা স্টেশনে, মানে একটা, যদি এখন আমি 1 ফুট গভীরে থাকি, তখন আমি 2 ফুট গভীরে ঢুকে গেছি নাদ শোনার। ধ্যানের 2 ফিট গভীরে আমি ঢুকে গেছি। যখন ওইটা শেষ হয়ে যাবেন, তখন ভাববেন আরও ঢুকে গেছি, মানে রাস্তা এগিয়ে যাচ্ছেন আর কি, রাস্তা এগিয়ে যাচ্ছেন। স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য রাস্তাটা আপনি এগিয়ে যাচ্ছেন। এটা হলো বোঝার জন্য সহজ সরল প্রক্রিয়া। তো অনাহত নাদ সম্বন্ধে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।